একটা ফ্রি ফ্লোয়িং চ্যাট করব আমরা। আজকে ব্যাট করব, বল করবে কে? কেউ নেই, একাই ব্যাট করব। তো হ্যালো everyone, welcome to Unorthodox, another episode of Unorthodox. There is a link in the description, you know it already, but if you don't, I am going to repeat myself. Yes, you will have to listen to it because you're not clicking on that link. There is a link in the description, and that link is going to take you to a very beautiful WhatsApp catalog, business account में WhatsApp का कैटलॉग जो होता है वो बहुत दिल के बहुत अंदर से बनाया हुआ एक ठो कैटलॉग मिलेगा। उसको वहाँ आपको प्रीमियम आर्टिफिशियल ज्वेलरी देखने को मिलेगा, वो भी बहुत ही अफोर्डेबल प्राइस में। हाँ, तो वहाँ जाइए और उसको क्लिक करिए और हमको थोड़ा पैसा दीजिए। মানে ক্লিক করলে পয়সা পাবো না, ক্লিক করলে তুমি দেখতে পাবে ভাইয়া। তুমি দেখো, তোমার যদি কিছু ভালো লাগে তো নাও, যদি ভালো না লাগে তো ফিডব্যাক দাও, বা এমনি যদি ভালো লাগে, কেনার ইচ্ছে না হয় তাই ফিডব্যাক দাও, আমাদের মেসেজ করো, ভালো লাগবে, খুশি হব, তাই না? তো লেটস গেট ইনটু টুডেজ এপিসোড। আজকের এপিসোডটা আমি ভেবেছি ফ্রি ফ্লোয়িং চ্যাট রাখবো, কারণ আগের দিন তো আমরা কথা বললাম কী নিয়ে জানো? দেখতেছো, ডিসকারেজিং পিপল। কি বদমাশ লোকজন হয় যারা মানুষকে ডিসকারেজ করে। কত নাইভ হয় একজন মানুষ যখন কিছু একটা শুরু করে, আর সেই সময়েই ডিসকারেজটা করবে। আরে ভাই কী করছিস? ইউ আর ওয়েস্টিং ইয়োর লাইফ। যেন আমার লাইফটা আমার নয়, ওর, এবং ওর পকেট থেকে কিছু খরচা হয়ে যাচ্ছে। যাই হোক, তো আজকের টপিক তো ফ্রি ফ্লোয়িং চ্যাট, কিন্তু ফ্রি ফ্লোয়িং চ্যাট করতে গেলে তো দুজনকে লাগবে। তো আই এম নট গোয়িং টু অ্যাজিউম দ্যাট ইউ আর হিয়ার অ্যান্ড উই আর নট গোয়িং টু হ্যাভ কী বলে ওটাকে, কী বলে, ইম্যাজিনারি কনভারসেশান, তাই তো? তো উই আর নট গোয়িং টু ডু দ্যাট, বাট দেয়ার আর থিংস দ্যাট আই উড লাইক you to know about me. I think there is a phone coming. That's what I think. Okay, এটা ধরতে হবে। আমি ধরেই আসছি। রিংটোনটা আমার ভালো না, আই নো। হ্যাঁ, আই অ্যাম ব্যাক। দ্যাট ওয়াজ অভিক, মাই ফ্রেন্ড, ভেরি গুড ফ্রেন্ড। তো যাই হোক, তো যেটা নিয়ে কথা বলছিলাম যে আমার মনে হয় যে আমি যখন একটা মোটামুটি চ্যানেলটাকে এক জায়গায় দান করাতে পারবো যেখানে আই উইল বি এবল টু আস্ক পিপল টু প্লিজ মানে ব্রিং দেয়ার তাশরিফস অন দি শো। কোনো একটা শো, কিছু একটা আমরা নাম করব, যাই হোক কিছু একটা নাম রাখবো এবং উইল ডিসকাস অন এভরিথিং অ্যাবাউট দেম। মানে ধরো অঞ্জন দত্তকে নিয়ে এলাম, মানে বলে দিলাম অঞ্জন দত্ত আমার সাথে কথা বলতে আসবেন। হতেই পারে, না হওয়ার কী আছে। তো তখন আমার একটা প্রশ্ন আছে সবাইকে করার, প্রত্যেককে আমি একটা প্রশ্ন করবো যে গিভ মি, এটা আমি কোনো একটা পডকাস্টেই শুনেছিলাম। আই এম নট এ জিনিয়াস, আই ডোন্ট কাম আপ উইথ থিংস, আই জাস্ট লিসেন টু গুড থিংস। তো একটা পডকাস্টেই শুনেছিলাম যে এই প্রশ্নটা আমি করবো যে টেল মি অ্যাটলিস্ট 5 points or milestones in your life that will help me understand you more, who the person, মানে তুমি যে মানুষটা সেটা অ্যাকচুয়ালি কী, তোমার ভেতরের তোমার ভিত্তিটা আমি বুঝতে যেটাতে পারবো। এরকম 5টা বা 4টে, যাই হোক, whatever তোমার জন্য ইম্পর্টেন্ট কিছু ঘটনা। তো সেটা আমি ভাবলাম যে ভেবেছি যে আমি জিজ্ঞেস করবো, যেখানে জিজ্ঞেস করা যায়, যাকে আমার মনে হয় যে এটা বললে না, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস পার্সোনাল থিংস, সেখানে আমি অবশ্যই করবো না। তো আই রিয়েলি ওয়ান্ট টু, আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। তো আমি নিজের ব্যাপারে এই ধরনের কিছু কথা বলি। আই এম টেকিং মাই ওন ইন্টারভিউ অন ইয়োর বিহাফ। সি, আই এম সাচ আ জেনারাস পারসন। সাউন্ডস লাইক আ নার্সিসিস্টিক, অ্যাকচুয়ালি নার্সিসিস্ট। আহা, ক্যা গ্রামার হে। তো যাই হোক, তো আমার জীবনে যদি এরকম কিছু ঘটনার কথা বলতে হয়, যে ইনসিডেন্টস দ্যাট অ্যাকচুয়ালি শেপড মি, তো তার জন্য প্রথমে ছোটোবেলাতে চলে যেতে হবে সেই ঘটনাটায়, যেখানে একটা অনুষ্ঠান বাড়ি, এবং অনুষ্ঠান বাড়ি মানে এরকম অনুষ্ঠান, মানে সেরকম কোনো মানে বিয়ের আগে যেগুলো হয়, আশীর্বাদ, এইসব এই ধরনের অনুষ্ঠান। তো সেখানে আমার এক দাদার আশীর্বাদ, পিসির ছেলে, তো তার আশীর্বাদ, এবং সেখানে আমি গিয়েছি। তো যার মানে আমার যে বৌদি হওয়ার কথা ছিল,
দি ম্যারেজ ডিড নট হ্যাপেন। তো যাই হোক, তো যে বৌদি হওয়ার কথা ছিল তার বাবা, মানে আমার দাদার শ্বশুর, পিসুতো দাদার শ্বশুর। তো ও আর আব্বা বসে আছেন। তো এর আগেও আমি গিয়েছিলাম ওদের বাড়ি, যখন ওদের আই আই এক্সপ্লেন থিংস ভেরি বাজেভাবে। তো যাই হোক, ব্যাপারটা হয়েছিল যে আমরা গিয়ে আশীর্বাদ করে এসেছি, এবার ওরা আশীর্বাদ করতে আসবে। যখন আমরা গিয়েছিলাম তখন আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, কিন্তু দাদাভাই যায়নি, আমার দাদাভাই যায়নি। তো ওরা যখন এলো তখন দাদাভাই ছিল এখানে। তো আমার দাদাভাই, মানে আমার নিজের দাদাভাই, তো সেও গেল ওখানে, পিসির বাড়িতে হচ্ছিল ব্যাপারটা। তো আব্বা ওখানে বসে আছেন, ওদের ওদের গল্প চলছে। তো ওই লোকটার নামটা আমার মনে পড়ে না। তো ওই লোকটা আব্বাকে আমার সামনেই, আমি মানে কিছু একটা এবার খাবার বা কিছু একটা দিতে গিয়েছি রান্নাঘরতে, ছোটোদের তো এসব কাজ করতে খুব ভালো লাগে। তো ওটা দিতে গিয়েছি, তো ওই লোকটা হঠাৎ করে আব্বাকে মানে বলে দিল যে হাসু ভাই, আব্বার ডাকনাম ছিল হাসু। তো হাসু ভাই আপনার বড় ছেলেটা এত সুন্দর দেখতে, মানে দাদাভাইকে সেদিন প্রথমবার দেখেছেন। দাদাভাই ইজ ভেরি বেটার লুকিং পার্সন দ্যান আই অ্যাম। তো এত সুন্দর দেখতে আপনার বড় ছেলেটাকে, ছোটো ছেলেটা এরকম কেন? এই ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার বয়স কত হবে, আই ক্যান অনলি গেস, আই ডোন্ট রিমেম্বার দি এজ, বাট মেবি আমি 7-এ পড়ি, মেবি 6-এ কি 7-এ পড়ি। তো দ্যাট ইনসিডেন্ট চেঞ্জড, মানে আমার মধ্যে একটা ছোট্ট কমপ্লেক্সিটি ছিল। আই নিউ দ্যাট হি লুকস বেটার, আই নিউ দ্যাট পিপল আর মোর ফোকাসড অন হিম, মানে অ্যাটেনশনটাও বেশি পাই, বাট আই লাভড মাই ব্রাদার। তাই সেটা নিয়ে আমার ওই প্রবলেমটা হতো না। এবং এই ঘটনাটার পরেও হয়নি, কিন্তু সেই দিন থেকে আমার কনফিডেন্সটা ভাঙা শুরু হয়েছিল এবং ভয়ঙ্করভাবে ভেঙে গিয়েছিল। I had a crush on a girl since I was, I think, I don't know, 9 or 10. তো তো সেই মেয়েটার কে আমি যে নিজের কথা, আমি মনের কথা এক্সপ্রেস করব, তো সেটা করে ফেলেছি আগে। বাট দ্যাট মোমেন্ট অ্যাকচুয়ালি টোল্ড মি, মানে আই রিয়েলাইজ দ্যাট সত্যি তো এই কারণেই তো আমাকে পাত্তা দেয় না। তো দ্যাট চেঞ্জড মাই স্টোরি for me. That's the first incident. Then the second incident that happened, was আমার মাধ্যমিকের রেজাল্ট। আমি লেখাপড়ায় সবসময় অতি সাধারণ, কিন্তু মানে রেজাল্টে কিন্তু সমস্ত টিচাররাই বলতো যে ছোঁড়া ফাঁকি মারে, এর আছে এর মধ্যে একেবারেই যে এই রেজাল্টটা করার মতো ছেলে নয়, কিন্তু ফাঁকি মারে খুব। আর আমার কাছে তখন কী ছিল যে আরে পরীক্ষা মানে তাড়াতাড়ি বেরোতে হয় পরীক্ষা হল থেকে, পরীক্ষা খুব বিরক্ত লাগতো আমাকে, পরীক্ষা দিতে খুব বিরক্ত লাগতো। আমার জানা প্রশ্ন আমি ছেড়ে চলে আসতাম যে আমাকে বেরোতে হবে এখান থেকে, আমার ভালো লাগছে না। কী হলো, এত তাড়াতাড়ি হয়ে গেল স্যার বলতেন। আমি বলতাম হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমার দিদির বিয়ে আছে আজকে। বলছি দিদির বিয়ে, মানে পরীক্ষা রে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আমাকে পরে টিচাররা বলতেনও যে তুই এই জানা প্রশ্নটা ছেড়ে এসছিস কেন, এত কম লিখেছিস কেন, তোকে পাস করাতে হয়েছে আমাকে। তো মাধ্যমিকে যখন রেজাল্ট বেরোলো, আমার মনে আছে আমি আমার বন্ধুদের মধ্যে সব থেকে খারাপ পেয়েছিলাম। অলমোস্ট আমি 499 পেয়েছিলাম আউট অফ অলমোস্ট 900। কিন্তু 800-র মধ্যে আমাদের বিচার করা হতো, কারণ 9th যে সাবজেক্টটা, যে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, ওটাকে মানে এক্সট্রা ধরা হতো, ওটা থেকে কিছু নাম্বার বাদ দিয়ে অ্যাড হতো টোটালে, কিন্তু ধরা হতো না। পার্সেন্টেজ করার সময় 8 দিয়ে ভাগ করা হতো। তো 8 দিয়ে 499কে ভাগ করলে যত হয় আমি ভুলে গিয়েছি, ফর মানে কনভিনিয়েন্টলি আমি ভুলে গিয়েছি বেসিক্যালি। তো যাই হোক, ওটা আমার নাম্বার হয়েছিল। আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল সেই সময়, জয়, তো সে পেয়েছিল 500। আমার খুব রাগ লেগেছিলো, 1 নাম্বার আমাকে দিল না, হ্যাঁ 499 হয়ে গেল, এ তো মহা মুশকিল। আমি খুব লজ্জায় পড়ে গেলাম, বাড়ি গিয়ে খুব কাঁদলাম, কারণ আই ওয়াজ অ্যাকচুয়ালি ইন রিলেশনশিপ দ্যাট টাইম, অ্যান্ড দ্য পার্সন দ্যাট আই ওয়াজ ইন রিলেশনশিপ উইথ, শি গট আই থিঙ্ক 90% or something, আর আমার ওই নাম্বার। অ্যান্ড আমি তো প্রচণ্ড লজ্জিত, আর ও আমার রেজাল্টের উপর হেসে দিয়েছিল সেদিন, এটাও মনে আছে। খুব খুব কষ্ট পেয়েছিলাম। তো এটা প্রবলেম নয় আমার কষ্ট পাওয়াটা, বিকজ আই নিউ দ্য ট্রুথ,
আমি জানি যে আমি কীরকম পরীক্ষা দিয়েছি, আমার ম্যাজিক তো হতে পারে না, তাই না? আমি যা দিলাম তার থেকে অতিরিক্ত ভালো কিছু পেয়ে গেলাম, এটা তো হয় না। দ্যাট অ্যাকচুয়ালি ডিড নট ম্যাটার in my life. What mattered is how Abba reacted to that marksheet. শিট, কিন্তু ওটা শিট বলাটাই ভালো। যাই হোক, আব্বা রেজাল্টটা দেখার পর আব্বা হাসি মুখে আমাকে এই কথাটাই বলেছিলেন যে আব্বা, চাচা এরা কেউই প্রথমবারে মাধ্যমিক পাশ করতেই পারেনি, সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে পরে পাশ করেছে, 2বার 3বার পরীক্ষা দিয়ে। তা আমি তো ফার্স্ট ডিভিশনে পাশ করেছি, তখন ওটা ফার্স্ট ডিভিশন ছিল। এটা তো খুশি হওয়ার ব্যাপার, এতে দুঃখ করার কী আছে? আমি প্রথম কথা তো ভাবছিলাম যে না, এটা তো আব্বা আমাকে মানে এমনি আমাকে মন ভরানোর জন্য করছে। যদিও আব্বাকে আমি ভয় পেতাম, আই ওয়াজ রিয়েলি স্ক্যার্ড যে আব্বা কীভাবে রিয়্যাক্ট করবে। কিন্তু সেই দিন আব্বা এত ম্যাচিওর অ্যাক্ট করেছিলেন। এবং শুধু তাই নয়, আব্বা গোটা পাড়াতে মিষ্টি খাইয়েছিলেন এটা বলার জন্য যে আমার ছেলে পাশ করেছে, মাধ্যমিক পাশ করেছে, সেই জন্য মিষ্টি খাওয়াচ্ছি। আমি জানি না আব্বা খুশি হয়েছিলেন বলে মিষ্টি খাইয়েছিলেন কিনা, কিন্তু আব্বা আমার লজ্জা, ওই যে আমার সেই সময়কার গার্লফ্রেন্ডের যে হাসি, সেটার যে আমার কষ্ট, সেটা অনেকটা কমিয়ে দিয়েছিলেন। এবং আমি বুঝতে পেরেছিলাম যে হাউ লাকি আই ওয়াজ। বাই দ্যাট টাইম আব্বা ওয়াজ ভেরি ইল, অ্যান্ড এই ঘটনার within I think 5-6 months he passed away. And this is the most amazing moment of মানে উইথ আব্বা। আমার সাথে আব্বার সব থেকে অ্যামেজিং মোমেন্ট এটাই ছিল যে আব্বা শুধুমাত্র এটা আমাকে বলেন, মানে আমাকে তো ডিসকারেজ বা কোনোভাবেই লজ্জিত ফিল করা এইসব থেকে তো মানে ছাড়িয়েই দিয়েছিলেন ওই ফিলটা। সাথে হি ওয়াজ প্রাউড। মানে আব্বা জানতেন যে লোকে হাসবে, এবং হেসেও ছিল। পাড়াতে কেউ বলেও ছিল যে বাবারে ফার্স্ট ডিভিশন পেয়েছে, সে জন্য মিষ্টি খাওয়াচ্ছে। কারণ তাদের বাড়িতে 90% মার্কস এসেছে, আর এখানে ফার্স্ট ডিভিশন 60 সামথিং পেয়ে মিষ্টি, এটা বাবা এ আবার কীরকম কথা। তো আব্বা ওয়াজ নট অ্যান ইডিয়েট, হি নিউ যে মানুষ কী বলবে, বাট ফর হিম it was more important that how his son was feeling. নিজের ওপর, আব্বার ওপর লোকে হাসছে না হাসছে এটা নিয়ে আব্বা চিন্তিত ছিলেনই না। তো দ্যাট ইটস এ গ্রেট লেসন in my life, and I'll never forget this. So yeah, this is the second thing. থার্ড ইনসিডেন্টটা একটু বেশি পার্সোনাল, সেটা আমি খুব কমই বলতে পারবো। এই যে মশাদি আমরা কথা বলছি, ডু নট ডিস্টার্ব। তো third incident actually it was another relationship that I got into, and it took a lot out of me actually. এই ফোনটাও আমাকে নিতে হবে বিকজ মাদার জি ইজ কলিং। মা আমাকে খুঁজে পাচ্ছে না, বলছি কোথা আছিস রে, তাই বলছি যে রেকর্ডিং রুমে বসে আছি, মাকে বলে আসা হয়নি। যাই হোক, তো যে থার্ড ইনসিডেন্ট বা থার্ড যে সাম টাচ করলাম আমি তারটাকে, হ্যাঁ আমার তার ডিস্টরশন সাউন্ড বিগড়ে গেল নাকি? না, সব ঠিক আছে ওকে। তো এটা এটা একটা রিলেশনশিপ ছিল। আই ওয়ন্ট কল ইট অ্যান অ্যাবিউজিভ রিলেশনশিপ, you can call whatever you want to, but there was a third person involved, and everything that can happen when a third person is involved happened, and eventually she and I went different ways, and এবার আবার আরও একজন ফোন করছে, why are people calling me? এত ফোন কেন আসছে? আসলে আজকে একটা বন্ধুর ভাইয়ের বিয়ে, এবার কে কখন যাবে, আমি যাব কি না, এই সমস্ত এইগুলোর জন্য বারবার ফোন আসছে। ওকে, সরি ফর দ্য ইন্টারভেন্সেস ওকে হোয়াট এভার ইট ইজ। তো যাই হোক, তো হ্যাঁ, তো
তো তৃতীয় ব্যক্তি যিনি ছিলেন ভদ্রলোক, তিনিও নিজের পথেই পরে হেঁটেছেন। তো আই ওয়াজ রিয়েলি টেস্টেড মাই পেশেন্স। আজকের দিনে আমি যেটুকু ধৈর্য রাখি, ইট ওয়াজ অল আমার ছিল না একেবারেই। তো আই হ্যাড টু, বিকজ দি থার্ড পার্সন ওয়াজ ভেরি পাওয়ারফুল বা আমার থেকে, আমার তুলনায়। অ্যান্ড পাড়াতে যেরকম হয় কলেজ লাইফে সব গুন্ডামি করে, পার্টির ছেলে মেয়েদের সাথে ওঠা বসা, টাকা পয়সা খরচা, এসবগুলো করে বেশ ভালো রকম জ্বালাতন করেছে আমাকে। এবং মাই পার্টনার ওয়াজ অলসো let's say um, not on my side always, and it was a different kind of relationship, and every relationship is actually a very different kind of relationship. তো ওই সম্পর্কটা আমাকে এটা বুঝিয়েছিল যে নো রিলেশনশিপ ইজ নর্মাল। প্রত্যেকটা সম্পর্কর মধ্যেই একটু আমাদের যে ধারণা, রিলেশনশিপ বলতে গেলে যে ব্যাখ্যাটা আমরা দিয়ে ফেলি, তো কোনো ব্যাখ্যা হয় না। হ্যাঁ, ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না, কেন ভালোবাসি সেটারও কোনো ব্যাখ্যা হয় না, সম্পর্কে কেন আছি সেটারও কোনো ব্যাখ্যা হয় না। তো তো আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাইছি না, কারণ পিপল আর ম্যারিড অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ইউনো क्यों क्यों गड़े मुर्दे, क्या बोले उसको, जो भी बोलते हैं वही क्यों करें वो सब। तो तो যাই হোক, দ্যাট ওয়াজ সামথিং, অ্যান্ড আই থিঙ্ক এভরি পার্সন শুড গো থ্রু আ রিলেশনশিপ দ্যাট ডাজ নট ওয়ার্ক, কারণ দ্যাট উইল টিচ দেম যে whenever that relationship comes, যখন at least nothing is terrible, you will be able to বি গ্রেটফুল ফর দ্যাট। মানে তুমি বুঝতে পারবে যে মানে সোনা আছে তোমার হাতে, সোনা সোনা। তো তো সোনা কা কাদার করো, ওকে, কাদার করনা সিখায়েগা সোনা কা। তো দ্যাটস আনাদার থিং। তারপর আমার লাইফের চেঞ্জিং পয়েন্ট তো অবশ্যই মাই কারেন্ট পার্টনার, হোয়েন শি কেম, আই উইল অলসো নট রিভিল হার নেম, বিকজ for purposes known to herself and I. তো তার নামও আমি রিভিল করব না, বাট শি অ্যাকচুয়ালি চেঞ্জড মি। দ্যাট ডিড নট সাউন্ড ওয়েল। মানে চেঞ্জ করেছে সেটা বলবো না, মানে কী বলবো তোমাকে, আমাকে ও যখন আমার লাইফে আসে, আই ওয়াজ লিটারেলি জাস্ট ফ্লোটিং। হ্যাঁ, মানে একটা জলের ওপর শোলা যেভাবে ফ্লোট করে, আই ওয়াজ জাস্ট ফ্লোটিং। আর জল যেদিকে যাচ্ছিলো আমাকে সেদিকে নিয়ে যাচ্ছিলো। আই ওয়াজ কেয়ারলেস। আমার লাইফের পারপাস ছিল ফ্লোট করা। তো শি অ্যাকচুয়ালি টট মি টু সুইম, অ্যান্ড শি গেভ মি দি টুলস, or she told me that I can actually influence the waves. I can actually influence and decide which direction I want to go to, and I should have a direction. It does not matter যে ওই ডিরেকশনেই সবসময় ছোটা হলো। I can change directions, but I should have one direction at least. তো এটা ওর কাছ থেকে শেখা, এবং she constantly has been with me. হ্যাঁ, এবার কার অশান্তি হয় না, যে কোনো সম্পর্কেই অশান্তি থাকে, অ্যান্ড নো রিলেশনশিপ ইজ নর্মাল, সো টু সে। বাট দিস পার্সন, রিলেশনশিপ বাদ দাও, দিস পার্সন came to me, he came into my life, or I came into her life. We became friends, and eventually we were in a relationship. We found ourselves one day that we are in a relationship. So the friendship, even whatever this relationship is, was before we got romantically involved, I mean to say. তো সেটাও যথেষ্ট, it was not like a reality check, but she বললাম তো, she gave me the wings. I wanted to fly, and she gave me the wings, and she told me that অনেক দিন পর কেউ আমাকে বিলিভ করে বলছিল যে আই ক্যান। এর আগে আমার বন্ধু আমাকে ভালোবাসে বলে, আমার মা আমাকে ভালোবাসে বলে বলেছে। এর আগে আমাকে আমার পার্টনার, আমি তার বয়ফ্রেন্ড বলে আমাকে বলেছে। বাট দিস পার্সন অ্যাকচুয়ালি রিয়েলি ওয়াজ সো, মানে সো ইনোসেন্ট, সো নাইভ, কথাটা বলতে চাইছি না, বাট she was really glad that she
met me, and she really made me believe that she believes. হ্যাঁ, এর আগে যখনই কেউ বলতাম মনে হয় এরা বলছে বিকজ দে ডোন্ট নো, বাট দিস পার্সন শি রিয়েলি মেড মি বিলিভ। সো এই যে আজকে আমি এই যে চ্যানেলের জন্য মানে শুরু করলাম, তো এটা আমার ডিসিশন নিজের ছিল, বাট এর বীজ বহু বছর আগে ওর দেওয়া। এবং এভরিথিং দ্যাট আই হ্যাভ ডিসকভার্ড অ্যাবাউট মাই সেলফ অ্যান্ড লাইফ, I have discovered some of money by my own, obviously, but I really cannot imagine my life without her. Like every other person, I'm sure if you are in a relationship, tomorrow etai mone hoy hoyto, but I don't think I can function without her. Karon everything I do has এটা অ্যাকচুয়ালি খুব একটা হেলদি জিনিস নয়, টু বি অনেস্ট। one should be able to do things for himself. I do, কিন্তু অনেক কিছুই মানে এই যে বললাম, আমি ইম্যাজিন করলাম যে শি ইজ নট দেয়ার অ্যান্ড আই লুজ, I work to impress her actually. She's not hard to impress, but I really want to do something that will মানে ওই যে ওর যে বিশ্বাস, সেটার সঠিক মূল্য দেওয়ার আমার খুব ইচ্ছে। And the other thing, let's move on from relationships, and the one other thing that really happened with me, many other things, মানে অনেক বন্ধু হারিয়েছি, I have lost খুব পার্সোনাল একটা ডিটেল দেওয়া হচ্ছে হয়তো, বাট I really lost the connection that I had with my elder brother, and that changed my life. There are many things that has happened in between, but what I am today is also because of my mother and my relationship, my current relationship with her. মায়ের সাথে বরাবর যে কোনো পেরেন্টের সাথে যেভাবে দূরত্ব একটা থাকে, সেই দূরত্বটা ছোটো থেকে যেটা ছিল সেটা তো ছিলই। মা আমার ব্যাপারে অনেক কিছুই জানতো না, বাট আফটার আব্বা পাস্ট ওয়ে, মানে আমি টুকটাক বলতাম যে এর সাথে সম্পর্ক হচ্ছে বা এই হচ্ছে, এই ফিল করছি, এটা করছি, এটা করবো। সেই অবশ্যই অনেক কিছুই জানে না, মায়ের না জানাটাই ভালো অনেক কিছু, কিন্তু স্টিল আমার মনে হয় যে আই হ্যাভ, অ্যান্ড দিস ইজ অলসো বিকজ অফ মাই পার্টনার, আই হ্যাভ সিন হার loving her parent, and I think I was always feeding on my mother's love and not loving her back. এটা আমি রিয়েলাইজ করেছিলাম পরে, অ্যান্ড আই স্টার্টেড লাভিং মাই মাদার। অ্যান্ড মায়ের প্রত্যেকটা কথা যেন আমাকে শুনতে হবে। মাকে যখন আমি মায়ের সাথে সম্পর্কটা এভাবে গ্রো করলো যে আমি মাকে মায়ের ছোটোবেলা সম্পর্কে প্রশ্ন করতাম, এখনও করি, এবং যখনই বলে আমি খুব মন দিয়ে শুনি, আমার ভালো লাগে শুনতে বলে। তো এই যে সম্পর্কটা, আমার মায়ের সাথে বন্ধুত্বের থেকে, বন্ধুত্ব সম্পর্ক নেই মায়ের সাথে আমার, মানে মা আমার মাই, কিন্তু মাকে আমি মায়ের বাইরে একটা মানুষ হিসেবে দেখতে পেরেছি। অ্যান্ড এটা আমাকে খুব হেল্প করে যে কোনো মানুষকেই আমার সাথে তার যে সম্পর্ক, তার বাইরে শুধুমাত্র একটা মানুষ হিসেবে দেখতে। আমি জানি না এটা কতটা বোঝাতে পারছি, কারণ মা বাবাকে আমরা না খুব, মানে তারা তো প্রোভাইডার, আর প্রোভাইডারদেরকে আমরা মেশিনের মতো করে দেখি যে আমরা জাস্ট এক্সিস্ট করি, সেজন্য তারা প্রোভাইড করে। যেমন সূর্যের প্রতি আমাদের কোনো কৃতজ্ঞতা আছে? নেই না, রোজ ওঠে তো, কিন্তু সূর্য না থাকলে আমরা বাঁচবই না। গাছের প্রতি আমাদের কোনো কৃতজ্ঞতা নেই। আমি মায়ের প্রতি কৃতজ্ঞ নই, কিন্তু মাকে আমি ঠিক, আমার মায়ের নাম খুব ইন্টারেস্টিং, জমজমা খাতুন, বা ডাকনাম বাণী। তো মাকে আমি বাণী বা জমজমা, একটা মানুষ, তার ওই আইডেন্টিটিটা দিয়ে দেখতে শিখেছি, এবং ওই দিয়ে দেখতে পছন্দ করি, ভাবি যে এটা একটা মানুষ, একজন মহিলা, যে খুব কম বয়সে বিয়ে করে ফেলেছিল বাড়ির চাপে, বা বাড়ির তখনকার কালচারটাই সেভাবে ছিল, এবং তারপর তার লাইফে যা যা ঘটেছিল, আমি আমার মায়ের সাথে ঘটছে এটা না ভেবে আমি এটা ভেবেছি যে একজন মহিলার সাথে ঘটছে, একটা মেয়ের সাথে ঘটছে।
আর এইভাবে আমি মাকে আলাদাভাবে চিনতে পেরেছি, যেটা আমি আমার আব্বাকে চেনার সুযোগ পাইনি। অ্যান্ড আই রিয়েলি রিগ্রেট দ্যাট রিগ্রেট মেবি হ্যাজ মেড মি ডু দিস। অ্যান্ড so this really changed my perspective about everybody. এই এক্সপিরিয়েন্সটা করা, I really মানে recommend doing this and talking to your parents or anyone that মানে ওই যে প্রোভাইডার যারা বাই ডিফল্ট প্রোভাইড করে আসে, তাদের সাথে কথা বলে এবং তাদেরকে জাস্ট অ্যাজ দেম, তাদের ওই নামটা নিয়ে তাদের জাস্ট একটা ক্যামেরার মতো তাদেরকে দেখো, অবজার্ভ করো, দেখবে ওই যে একটা অবজারভেন্ট ইনডিফারেন্ট একটা পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যখন পৃথিবীকে দেখতে শুরু করবে, তখন তোমার হয়তো আঘাত পাবে। দিস উইল মেক ইউ ভেরি সেন্সিটিভ টু আদার পিপলস ইমোশন অ্যান্ড এমপ্যাথির একটা, হয়তো এটা একটা এক্সারসাইজ, বাট you'll start loving more. You'll start loving more. And ভালো না বাসলে আর আছে কি? It's the most beautiful thing to do. Okay. তো বহুত ইমোশনাল হো গেয়া। অ্যান্ড আমি এগুলো ভেবে বসিনি যে কী বলবো। থিংস যা মাথায় এলো, যে ঘটনাগুলো, সেগুলোই বললাম। I hope that you know me more after listening to this. If you are listening to this 26 মিনিট ধরে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড প্লিজ যদি তুমি লাইক করো এই ভিডিওটাকে, বা যে কোনো আমার যে পডকাস্ট যাই তুমি শুনে থাকো, এনামুল নোজ নাথিংয়ের একটা খুব সুন্দর একটা এপিসোড আছে অন পিরিয়ডস, অ্যাবাউট পিরিয়ডস। আই রিয়েলি নিউ অলমোস্ট নাথিং অ্যাবাউট পিরিয়ডস অ্যান্ড আই টক টু আবার ফোনটা ধরি। হ্যাঁ, রেডি বেরোচ্ছিস নাকি? আচ্ছা বেশ, দাঁড়া। দাঁড়া, আমি দেখি আমি মা কী করছে, দেখি দাঁড়া। আচ্ছা, ফোনটা আমি রিসিভ করে নিয়েছি, দেখিনি যে রেকর্ডিং অন আছে। আর আবার দেখছো মাঝখানে আবার সাউন্ডটা কীরকম খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, খুব খারাপ হয়নি, আশা করছি প্রবলেম হয়নি তোমার শুনতে। তো থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ লাইক করো, এনামুল নোজ নাথিংয়ের এপিসোডটা শোনো। ইটস ইউ গোইং টু নো মেনি থিংস অ্যাবাউট পিরিয়ডস ইফ ইউ আর নট আ ওম্যান, অ্যান্ড ইফ ইউ আর এ ওম্যান, ইফ ইউ আর এ লেডি, ইফ ইউ আর এ গার্ল, ইউ আর গোইং টু ফাইন্ড মেনি থিংস রিলেটেবল। তো প্লিজ লিসেন টু দ্যাট অলসো। সিনেমানের আরও এপিসোড আসতে চলেছে, আমি কিছু ভালো সিনেমা দেখছি, সেগুলো নিয়ে কথা বলবো। তো লাইক করো ভিডিওগুলো, তাহলে কি হয় যে ইউটিউব আরও মানুষকে রেকমেন্ড করবে, দ্য চ্যানেল উইল গ্রো। সো হেল্প মি আউট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্লিজ চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন অ্যান্ড চেক আওয়ার জুয়েলারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং, থ্যাংক ইউ সো মাচ ফর বিং কাইন্ড উইথ মি। নো হার্শ কমেন্টস, এখনও পর্যন্ত কেউ আমার কোনো খারাপ কমেন্ট করেনি। So I'm really happy for that. Thank you. Have a good one. Love.